পাক ভারত যুদ্ধের প্রভাব বাংলাদেশের ক্রিকেটেও কিন্তু আছে। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আরিফুল ইসলাম। তার কাছ থেকেই জানবো সবশেষ আপডেট, যে আর কয়েকদিন পরেই বাংলাদেশ দলের পাকিস্তান যাবার কথা রয়েছে, সেই সিরিজটি কি আসলে বাস্তবসম্মত কিনা এবং ক্রিকেট বোর্ড কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাতে আজকে কোনো আপডেট আছে কিনা। জি, কিছুক্ষণ আগেই বিসিবির তার সঙ্গে আমার কথা হচ্ছিল। আমি যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছিলাম, এমনিতেই দেখা হয়েছে। তার সঙ্গে যে আলাপচারিতা, যে এই সিরিজটা আদতে হবে কিনা, যে পাকিস্তানে যাবে কিনা, এই ধরনের প্রশ্ন যখন উঠছে, তিনি বলছেন যে পিএসএল যখন সরে যায় পাকিস্তান থেকে, সেক্ষেত্রে বাংলাদেশ সেখানে যাবে, এরকম তো আসলে আপাতত ওই চিন্তাটা না করাই ভালো। সেক্ষেত্রে কি আরব আমিরাত বিকল্প হবে, এরকমের একটা প্রশ্ন ওঠে। তো আমরা সেটা বলেছিলাম, আমরা কি তবে জানাতে পারবো যে আরব আমিরাতেই বাংলাদেশ যাচ্ছে এই পাকিস্তান সিরিজটা খেলতে? তখন বললো না, এটা এখনো চূড়ান্ত হয়নি, দুই বোর্ডের মধ্যে কথা হচ্ছে। আজকে ক্রিকেট বোর্ডে এসেছেন পরিচালকরা, তারা আলাপ আলোচনা করবে। এমনি শনিবার একটা মিটিং থাকে, ক্রিকেট বোর্ডের পরিচালকরা এখন একত্রিত হন, কথাবার্তা বলেন, নানা বিষয়ে আলোচনা হয়। সেক্ষেত্রে আজকে প্রায়োরিটি পাবে অবশ্যই এই বিষয়টা, যে পাকিস্তানে বাংলাদেশ দল যাবে কিনা। যাবার থেকে সবচেয়ে বড় কথা যে আরব আমিরাতে গিয়ে যে 5টা টি-20 পাকিস্তানের সঙ্গে সেটা খেলবে কিনা। এখন আরেকটা প্রশ্ন হলো যে পাকিস্তান যদি বাংলাদেশ দল না যায়, মানে পাকিস্তানের সঙ্গে যদি সেই সিরিজটা বাতিল হয়, সেক্ষেত্রে কি আরব আমিরাতের সঙ্গে যে 2টা টি-20 খেলার কথা ছিল সেটা হবে? সেক্ষেত্রে একটা পজিটিভ অ্যান্সার যে সেটা হওয়ার চান্সেস সবচেয়ে বেশি। এখন পর্যন্ত যে সেটা হবে না এরকম সম্ভাবনা নেই। বিসিবি সে পরিকল্পনা রাখছে আরব আমিরাতে গিয়ে বাংলাদেশ দল টি-20 খেলবে, এবং অলরেডি আরব আমিরাতে কিন্তু টিকিট বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে ওই ট্যুরটা বাতিলের চান্সেস নেই বললেই চলে। ধন্যবাদ আপনাকে আরিফ, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিয়েছিলেন আরিফুল ইসলাম, জানাচ্ছিলেন বাংলাদেশের পাকিস্তান সফরের সবশেষ আপডেট।